ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শিউরে ওঠার মতো এক দৃশ্য। বাবা, বাঁচাও বাবা। কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর একটা কথা, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওমর দরদিয়া ধারাবাহিকে আজ দেখতে পাবেন যাকে এতদিন সবাই দোষী ভাবছিল, সেই বাণীর চোখের সামনেই অনিরুদ্ধ হঠাৎ লুটিয়ে পড়ে। আর সবাই যখন ধরে নিচ্ছে অনিরুদ্ধই টার্গেট, ঠিক তখনই ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে আসল খুনি ছিল অন্য জায়গায়। পর্বটা শুরু হয় একদম আতঙ্কের মধ্যে। বাড়ির লোকজন চিৎকার করে বলছে, দাদা আমাদের সাহায্য করুন, ওকে হাসপাতালে নিতে হবে, কারণ অনিরুদ্ধের অবস্থা ভয়ঙ্কর। সে অজ্ঞান, এমনকি কোমাতেও চলে গেছে বলে খবর আসে। কিন্তু পরিবারের একাংশ তখনও বিশ্বাস করতে রাজি না। বাণীকে দেখেই তারা বলে ওঠে, এটা সব নাটক, আজকের বিপদের জন্য মা মেয়েই দায়ী। মানে অনিরুদ্ধের এই দুর্ঘটনার দোষও গিয়ে পড়ে বাণীর ঘাড়ে। হাসপাতালে পৌঁছেও টেনশন কমে না। ডাক্তার জানায় অনিরুদ্ধ এখন স্টেবল, কিন্তু সে এখনো ট্রমার মধ্যে। বারবার শুধু একটা কথাই বলছে, বাবা বাবা। পরিবারের সবাই ভেঙে পড়ে। কেউ বলে টাকা দিয়ে কিছু হবে না, কেউ আবার জিজ্ঞেস করে ম্যাজিক মেডিসিন ছাড়া কি বাঁচবে না। ডাক্তার খুব পরিষ্কার করে বুঝিয়ে দেয় এটা ম্যাজিক নয়, চিকিৎসা। কিন্তু পরিস্থিতি এখনো ক্রিটিক্যাল। আর ঠিক এই সময় আসে এক বড় টুইস্ট। পুলিশ যখন ঘটনাটা জানতে চায়, তখন এক যুবক সামনে এসে বলে, স্যার আমি ওদের রাস্তায় দেখেছি, বাণী দিদি সাহায্য চাইছিলেন, অনিরুদ্ধ অজ্ঞান ছিল, ভ্যান রিক্সা টানতে পারছিল না, আমি আমার বাইকে অটোরিকশাটা বেঁধে হাসপাতালে এনেছি। এই ছেলেটার নাম মুকুল। আর তার বাবার নাম শুনেই পরিবারের একজন চমকে ওঠে। মুকুল? এ কি আমার নকুলের ছেলে, আমার নাতি? মানে আর্য শুধু একজন সাহায্যকারী নয়, সে এই পরিবারের হারিয়ে যাওয়া এক অংশ। কিন্তু এখানেই টেনশন শেষ নয়। হঠাৎ ডাক্তারের চিৎকার, হার্টবিট কমে যাচ্ছে, অবস্থা ক্রিটিক্যাল, কেউ কোথাও যাবে না। সবাই ভয়ে জমে যায়। তাহলে প্রশ্ন একটাই, কারো সঙ্গে শত্রুতা না থাকলে কে মারার চেষ্টা করলো, আর কেনই বা করলো? এর পরের পর্বে সবচেয়ে বড় রিভিল। ক্যামেরা কেটে যায় অন্যদিকে। বিদ্যুৎ আর তার লোকজনের কথোপকথন। সেখানে স্পষ্ট হয় টার্গেট ছিল বাণী। তানিয়ার স্কুলে প্রোগ্রামের অপমানের বদলা নিতেই বাণীকে মারার প্ল্যান করা হয়েছিল। কিন্তু মাঝখানে অনিরুদ্ধ ঢুকে পড়ে, আর আঘাতটা তার উপরেই চলে যায়। বিদ্যুৎকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অনিরুদ্ধর কিছু হলে তোকে ছাড়বো না, তুই পার পেয়ে যাবি না। পর্বের শেষে এমন একটা লাইন আসে যা দর্শকের বুক কাঁপিয়ে দেয়, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, হার্টবিট কমে যাচ্ছে, এখন আর কিছু করার নেই। বাণীকে মারতে গিয়ে যদি অনিরুদ্ধ সত্যিই শেষ হয়ে যায়, তাহলে প্রশ্ন একটাই, এই পরিবার কি বাণীকে ক্ষমা করবে, নাকি সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিবে? আসল অপরাধীকে আবারও আড়াল করে দেবে? পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। নিয়মিত সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।